আমার ডিপ্লোমার সময়কার গাইবান্ধার এক বন্ধু, ওনার সাথে মাঝে মধ্যে এই বিষয়ে কথা হতো। উনি আমাকে বললো, দোস্ত একটা সুখবর আছে, যেটা তুই ভাবতেছিস এরকম হতে পারে। এবং আমার উদ্দেশ্য ছিল এটা যে আমি এখানে এসে আমি আমার মেন্টরকে দেখতে চাই। ক্লাস শুরু করে একটা জিনিস দেখলাম যে যতটা ভাবছিলাম তার চেয়ে একটু বেশি পাইছি। আমাদের বুঝতে বা আমার ড্রাইভে কোনো প্রবলেম হয় তাহলে আমরা এখানে 24 ঘন্টা জুম সাপোর্টের ব্যবস্থা আছে, সেখানে আমরা জুম মিটিংয়ের মাধ্যমে সেটা সলভ করি। এতেও যদি আমাদের কোনো প্রবলেম সমাধান না হয় তাহলে স্যার আমাদের বলে দিয়েছেন পার্সোনালি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপু। আমি সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি। আমি এক্সপার্ট আইটি পার্কের অফলাইন ব্যাচ 11 স্টুডেন্ট। আমি যেভাবে এই ফ্রিল্যান্সিং জগতে আসি সেটা হলো এক বড় একটা হিস্টোরি। আমি সামথিং সেখান থেকে একটু টাচ দেব। আমি টেক্সটাইলে ডিপ্লোমা করি বগুড়া IIT ইনস্টিটিউট থেকে, এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমি বিএসসি করি। বিএসসির প্রথম বর্ষে আমি চাকরি করি। আমি হর্নবিল অ্যাপারেল গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করি জুনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে। সেখানে আমাকে বিভিন্ন কোম্পানির ভিজিট করতে হয় এবং আমাদের কোম্পানির যে সাব কন্ট্রাক্টে কাজগুলো দিতে হয় সেই কাজগুলো আমি হ্যান্ডেল করতাম। স্যালারি সে তুলনায় খুবই নগণ্য ছিল, যেটা আমরা স্টুডেন্ট লাইফে যেটা হাত খরচ করতাম সেরকমও না। এতে খুব খারাপ লাগতো যে টাকা পয়সা খরচা করে লেখাপড়া করে বসের কথা শুনতে হয়। এর থেকে একটা অন্যরকম চিন্তাধারা আসে আমার মাথায়, কি করব একটা ভাবনা চিন্তা করে আমি ডিসেম্বরের দিকে চাকরি ছেড়ে দিই। আমার ডিপ্লোমার সময়কার গাইবান্ধার এক বন্ধু, ওনার সাথে মাঝে মধ্যে এই বিষয়ে কথা হতো। উনি আমাকে বললো, দোস্ত একটা সুখবর আছে, যেটা তুই ভাবতেছিস এরকম হতে পারে। যে কেমন? যে দোস্ত তুই ঘরে বসে কিছু ইনকাম করার ব্যবস্থা কর। সেটা কেমন? তা আমি ওকে বললাম, না দোস্ত, আমি আর কোনো দিকে প্রিপারেশন নিতে যাচ্ছি না, আমি দেশের বাইরে যাব। তো বললো যে দোস্ত তুই যদি বাইরে যেতে চাচ্ছিস, ফ্যামিলি ছেড়ে, তোর ফ্যামিলিকে হ্যান্ডেল করবে কে? ছেলে মেয়েকে দেখবে কে? বয়স্ক মা আছে, তাকে দেখবে কে? তো তুই এক কাজ কর, তুই ইউটিউবে ফ্রিল্যান্সার ফারুক লিখে সার্চ কর, দেখ কিছু পাস কিনা। আমি সার্চ করলাম, দেখি আমাদের মেন্টর মোহাম্মদ ওমর ফারুক ভাইয়ের ভিডিওগুলো আসলো। আমি আমার মনের মধ্যে উদ্যত হলো যে দেখি এই এক্সপার্ট আইটি পার্কটা কোথায়। আমার দোস্তর সাথে আমি কথা বলে সেখান থেকে আমি কুমিল্লাতে আসি, এসে এখানে ভিজিট করি। এবং আমার উদ্দেশ্য ছিল এটা যে আমি এখানে এসে আমি আমার মেন্টরকে দেখতে চাই, যার কাছে আমি কাজগুলো শিখবো তাকে একটু দেখতে চাই, তার ক্লাস করানোর ক্ষমতাটা কেমন পরিবেশে ক্লাস হয়। এই জন্য আমি কুমিল্লাতে আসি। সেদিন 3টা থেকে 5টা একটা ক্লাস ছিল। আমি পাশে বসে দেখলাম, কিন্তু আমার কাঙ্ক্ষিত মানে যে মানুষটার জন্য আসা তার দেখা পাইলাম না। মনে খুব কষ্ট নিয়ে বের হচ্ছিলাম, এমন সময় দেখি যে ফারুক স্যার উঠে আসতেছেন। দেখা হলো, মনে একটু আনন্দের ভাব আসলো। স্যারের সাথে কথা বললাম, স্যারকে সব কিছু বললাম, স্যার এই পরিস্থিতি, তাহলে আমি কি করতে পারি? বললো যে যদি আপনার মনের জোর থাকে তাহলে আপনি ভর্তি হতে পারেন এবং ক্লাস করলে আপনি বুঝতে পারবেন। তখন আমি সাথে সাথে আমি একটা সিট কনফার্ম করি। ক্লাস শুরু করে একটা জিনিস দেখলাম যে যতটা ভাবছিলাম তার চেয়ে একটু বেশি পাইছি। সেরকম হলো যে আমার স্যার এমডি ওমর ফারুক ভাই, যিনি আমাদের সাথে ফ্রেন্ডলি, একদম ওপেন ক্লাস বুঝিয়ে দেন। আর একটা মজার বিষয় হলো যে শুধু ক্লাস করেই ক্ষান্ত না, আমাদের ডিজিটাল বোর্ডের মাধ্যমে যে ক্লাসটা করা হয় এটা আবার ইউটিউবে ভিডিও আকারে আমাদেরকে লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্কগুলো দিয়ে আমরা ভিডিওগুলো বারবার দেখে প্র্যাকটিস করতে পারি, যাতে আমাদের কোথাও যেন আটকে না যায়। এরপরেও যদি আমাদের বুঝতে বা আমার ড্রাইভে কোনো প্রবলেম হয় তাহলে আমরা এখানে 24 ঘন্টা জুম সাপোর্টের ব্যবস্থা আছে, সেখানে আমরা জুম মিটিংয়ের মাধ্যমে সেটা সলভ করি। এতেও যদি আমাদের কোনো প্রবলেম সমাধান না হয় তাহলে স্যার আমাদের বলে দিয়েছেন পার্সোনালি যে তার পেজে নক দিতে। আমরা সাথে সাথে যে প্রবলেমগুলো ফেস করি স্যারের সাথে নক দিয়ে, যদি স্যার ফ্রি থাকেন, এটা যিনি একজন বড় মানুষ, উনি যদি অন্যান্য কাজে ব্যস্ত থাকেন তাহলে আমাদের কিছুটা ওয়েট করতে হয়। স্যারের সাথে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি এবং স্যার সমস্যার সমাধান করে দেন। আমরা যে দূর থেকে আসছি এই বিষয়টা আমাদের স্যার মাথায় রাখেন। এমনকি তিনি আমাদেরকে কোথাও কিভাবে থাকবো এরকম আমাদের একটা প্ল্যান নিয়ে আমাদের ম্যাথ সিস্টেম করে দিচ্ছেন, এবং সেটাও তদারকি হয় আমরা সেখানে কাজ করি কিনা, আমরা শুধু বসে বসে তামিল মুভি দেখি নাকি গল্প গুজবে সময় কাটাই, এই বিষয়টা তিনি হ্যান্ডেল করেন। এবং হোমওয়ার্কগুলো জমা নেন। যদি ক্লাস কমায় দেওয়া হয় তাতে জরিমানার ব্যবস্থা আছে, যাতে আমরা কখনো ক্লাস থেকে দূরে না থাকি, এই বিষয়গুলো হ্যান্ডেল করেন।
এই বিষয়গুলোতে সব থেকে আমার ভালো লাগে স্যারকে, তিনি একজন কোরআনের হাফেজ। আমি ছোটবেলায় মাদ্রাসা পড়ছি, যে যাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকে তারা অবশ্যই কাউকে ধোঁকা দেন না। আর তিনিও একজন সফল ফ্রিল্যান্সার এবং সফল গাইডলাইন দিয়ে থাকেন, যার কারণে আমাদের আসলে ক্লাসে কোনো সমস্যা হয় না। যদি এরকম নাম্বার দিতে হয় যে 10-এ কত দেব, আমি 10-এ 10 বললে আমার ভুল হবে, কারণ আমি যতটুকু চাইছি তার চেয়ে বেশি পাইছি। যদি নাম্বার দেওয়ার এখতিয়ার থাকতো তাহলে আমি 10-এরও বেশি দিতাম, তবে এখানে যেহেতু 10 মানে টার্গেট করা আছে, আমি 10-এ 10ই দেবো।